বাড়ির পর বিদ্যালয় ছাত্রছাত্রীদের কাছে দ্বিতীয় ঘর। এখানে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা শেখে নিয়মানুবর্তিতা, ধৈর্য, সহনশীলতা এবং একে অপরের প্রতি ভালোবাসা। তবে বিভিন্ন কারণে বাড়ছে স্কুল ছুট হওয়ার প্রবণতা। একদিকে বেসরকারি বিদ্যালয়ের পরিকাঠামো এবং বিভিন্ন ক্ষেত্রে ছাত্রছাত্রীদের মনের মতো না হওয়ার কারণে বেসরকারি বিদ্যালয়ে পড়াশুনো এবং ভর্তির প্রবণতা দিন দিন বাড়ছে। তবে এবার এক প্রান্তিক গ্রামীণ এলাকায় বিদ্যালয় আপনার নজর কাড়বে। বিদ্যালয় চত্বরে প্রবেশ করলে বিভিন্ন দেওয়ালচিত্র এবং সাজিয়ে গুছিয়ে তোলা বিদ্যালয় প্রাঙ্গণ এক আলাদা আনন্দ দেবে। পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহল অধ্যুষিত প্রান্তিক ব্লক কেশিয়ারি। এই ব্লকের এক প্রান্তে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়। ব্লকের বিভিন্ন এলাকায় একাধিক প্রাথমিক বিদ্যালয়, শিশু শিক্ষা কেন্দ্র থাকলেও এই বিদ্যালয়কে গড়ে তোলা হয়েছে শিশু বান্ধব রূপে। স্বাভাবিকভাবে ছাত্রছাত্রীর সংখ্যাও বেশি এই প্রাথমিক বিদ্যালয়ে। ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে শিশু সুলভ করে তোলা হয়েছে বিদ্যালয় প্রাঙ্গণ। প্রায় ৭৫ বছর বয়স পেরানো কেশিয়ারি ব্লকের অরঙ্গাবাদ বিপিন বিহারী মেমোরিয়াল আংশিক বুনিয়াদী বিদ্যালয় সাজিয়ে গুছিয়ে তোলা হয়েছে সবুজ গাছ, দেওয়ালচিত্র, এমনকি শিশু বান্ধব বিদ্যালয় হিসেবে। এই প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশ করলেই প্রথমে নজর যাবে সবুজ ক্ষেত্র বাগানের দিকে। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার সহযোগিতায় বাগান তৈরি করেছে ছাত্রছাত্রীরা। এরপর বিদ্যালয়ে প্রবেশ করলে দেখতে পাবেন বিদ্যালয়ের সমগ্র দেওয়ালে নানান শিক্ষামূলক চিত্র। কোথাও সহজ পাঠে নানান ছড়াকে তুলে ধরা হয়েছে, কোথাও তুলে ধরা হয়েছে বিভিন্ন ঋতুর সিনারি। দুদিকে থাকা দুটি সিঁড়িতে বাংলা এবং ইংরেজি মাসের নাম, কোথাও ভারতের ম্যাপ, কোথাও আবার বিভিন্ন ছবি। এ তো গেল বাইরের দেওয়ালের কথা। প্রতিটি শ্রেণীকক্ষেও ছাত্রছাত্রীদের পছন্দের নানা ছবি আঁকা। স্বাভাবিকভাবে শুধু পড়াশুনো নয়, ছাত্রছাত্রীদের মানসিক উন্নতিতে এবং তাদের সৃজনশীল ভাবনা চিন্তার প্রতি আকৃষ্ট করতে এমন আয়োজন বিদ্যালয় কর্তৃপক্ষের। আমাদের পড়ানো ব্যাপারটা তো নয়, একটা স্কুলকে শিশুদের কাছে তাদের নিজেদের করে তোলা, কারণ শিশুদের কাছে স্কুলটাকে তার নিজের মতো করে, নিজের বাড়ির মতো করে যে ভালো বাড়িতে যে ভালোবাসাগুলো পায়, সেগুলো যদি আমরা স্কুলে সেই ভালোবাসাগুলো, যে আনন্দগুলো, সেগুলো বা শিশুরা এই বিদ্যালয়ে পায়, সেই চেষ্টা করি। কারণ শিশুরা যদি না আসে বিদ্যালয়ে, তাহলে তো আমরা আমাদের যে মূল উদ্দেশ্য শিক্ষা লাভ বা শিশুরা শিক্ষা লাভ করবে, আমরা শিক্ষা দাও, সেই মূল উদ্দেশ্য থেকে আমরা তো সফল হব না। সেই জন্য আমরা যাতে শিশুদেরকে স্কুলমুখী করতে পারি, সেই জন্য আমরা এই উদ্যোগগুলো নিয়েছি। এছাড়াও বিদ্যালয়ের একটি রুম উৎসর্গ করা হয়েছে চিত্রশিল্পী যামিনী রায়কে। দেওয়াল জুড়ে যামিনী রায়ের আঁকা নানান ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে। ভেতরে রয়েছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে তৈরি নানান ধরনের ছবি ও হাতের কাজ। প্রসঙ্গত, বিদ্যালয় চত্বরকে শিশুবান্ধব গড়ে তোলার জন্য বেশ কয়েকবার রাজ্য এবং কেন্দ্র সরকারের পক্ষ থেকে মিলেছে পুরস্কারও। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে 2013 সালে নির্মল বিদ্যালয় পুরস্কার, 17 সালে শিশুমিত্র বিদ্যালয় পুরস্কার, 2018-19 সালে যামিনী রায় পুরস্কার এবং 2022 সালে মিলেছে স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার। বিদ্যালয়ে শুধু পড়াশুনো নয়, পড়াশুনোর পাশাপাশি শিক্ষক শিক্ষিকারা তাদের শেখান নিয়মানুবর্তিতা, সহনশীলতা এবং সৃজনশীল নানা কাজও। প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 300 ছাড়িয়েছে। বিদ্যালয়ের বক্তব্য, ছাত্রছাত্রীদের বিদ্যালয়মুখী করতে এবং পড়াশুনো ও বিদ্যালয়ের প্রতি ভীতি কাটাতে ছাত্রছাত্রী সুলভ করে তোলা হয়েছে এই বিদ্যালয়, যেখানে শুধু পড়াশুনো নয়, পড়াশুনোর পাশাপাশি ছাত্রছাত্রীদের মানসিক মানোন্নয়ন হবে। কারণ প্রতিদিন স্কুলে আসতে আমাদের খুবই ভালো লাগে, কারণ এখানে পড়ার সাথে সাথে অনেক কিছু খেলাধুলা মজাও হয়। এখানে আমরা অনেক কিছু দেওয়ালে আঁকা ছবি দেখেও কিছু শিখতে পারি, যেমন সহজ পাঠের ছবি দেখে অনেক কিছু শিখতে পারি। তারপরে বাড়ি থেকেও বেশি ছাত্রছাত্রীরা বিদ্যালয়কেই পছন্দ করছেন। আমার বাড়ি থেকে স্কুল বেশি ভালো লাগে, কারণ বাড়িতে আমরা বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করতে পারি না, কিন্তু স্কুলে আমরা বন্ধু বান্ধব সঙ্গে দেখাও করি ও অনেক রকমের খেলাধুলো করি, তাই আমার স্কুল আসতে খুব ভালো লাগে। শিক্ষক শিক্ষিকার পাশাপাশি বিদ্যালয়ের বিভিন্ন খুঁটিনাটি নজরদারি রেখেছে শিশু সংসদ। ছাত্রছাত্রীদের মধ্যেই রয়েছে প্রধানমন্ত্রী, খাদ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী সহ
মন্ত্রিসভা। স্কুলে এখানে মন্ত্রিসভা আছে, আমরা সবই জানি কি আজকে কি খাবার হবে, কালকে কি খাবার হবে, সবই আমরা জানি। আর কি কি হয় মন্ত্রিসভায়, কাজ কি কি হয়? মন্ত্রিসভায় অনেক কিছুই হয়, আলোচনা সভা হয়। প্রত্যেক শনিবার দিন আমাদের শিশু সংসদ হয়। এলে আমরা প্রথম এসে করে প্রার্থনা করি, তারপরে আমরা পড়াশোনা করি, তারপরে টিফিন হলে আমরা খাই। মানে সবগুলোই কি একসঙ্গে বসে? হ্যাঁ, শুধু তাই নয়, বিভিন্ন ক্লাসের জন্য রয়েছে স্মার্ট ক্লাসের ব্যবস্থা, যেখানে ছাত্রছাত্রীদের অডিও ভিজুয়াল পদ্ধতিতে শেখানো হয় সিলেবাসের নানান জিনিস। ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে পুষ্টিকর খাবার এবং খেলাধুলোর স্বল্প পরিসর তৈরি করা হয়েছে। বিদ্যালয়ে রয়েছে কিচেন গার্ডেন থেকে নানান ব্যবস্থা। বিদ্যালয়ের প্রাঙ্গণে রয়েছে লাইব্রেরিও। পুরো বিদ্যালয়ের দেওয়াল সহ সমস্ত অঙ্গনে জল ধরে জল প্রকল্প, এরকম কিচেন গার্ডেন, এবং ছেলে মেয়েদের বসে খাওয়ার যে জায়গা, সমস্ত কিছু। বাথরুমগুলো ডিজিটাল করা হয়েছে টাইলস করে, প্রত্যেক বাথরুমের ফ্লাশিং এর ব্যবস্থা রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে সুবিধা। অর্থাৎ স্বাস্থ্য দিকটাও এখানে খুব সব মানে উন্নত পর্যায়ে চেষ্টা করা হয়েছে যাতে উন্নত স্বাস্থ্য ব্যবস্থা থাকে। যখন বর্তমান পরিস্থিতিতে অভিভাবকেরা বেসরকারি বিদ্যালয়ের প্রতি ঝোঁক বাড়াচ্ছেন, তখনই জঙ্গলমহলের প্রান্তিক এলাকার এই বিদ্যালয় নজর কেড়েছে সকলের। ছাত্রছাত্রীদের কথা ভেবে বিদ্যালয়কে সাজিয়ে তোলা হয়েছে বিভিন্নভাবে। জেলার কাছে এই বিদ্যালয় একটি মডেল, যা শিক্ষার পরিসরকে আরও বৃদ্ধি করেছে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।